তাদের এই জ্ঞানগর্ভের কথা শুনলে মনে হয় যে আমরা সাধারণ পাবলিক কিছুই জানি না, কিছুই বুঝি না। হাই ফোক্স, মস্তির ছেলে বলছিলাম মারা। এক এক সময় এক এক ধরনের চিন্তাবিদ গবেষক আমাদের সমাজে এসে হাজির হয় মারা। তাদের এই জ্ঞানগর্ভের কথা শুনলে মনে হয় যে আমরা সাধারণ পাবলিক কিছুই জানি না, কিছুই বুঝি না। এই মারার জ্ঞানীদের কথা শুনি আমাদের জীবনে মনে হয় লেখাপড়া করেও ভুল, লেখাপড়া ঠিক মতো করিনি। আবার যে মূর্খ আছে সেও ভাবে কি জীবন বানালাম মারা। এই স্ক্রিনে যে ভিডিওটা একটা দিবনি, এর ভিডিও দেখলি ভাই একজন নাকি ব্যারিস্টার, সে এই মারা এক এক সময় এক এক কথা বলে যে 16ই ডিসেম্বর সে বিজয় দিবস মানবে না। আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। আবার বলে ক্রিকেটে কি বালের খেলা, যার পিছনে 11-22 জন প্লেয়ার দৌড় মারামারি করে। মারা ও কি রাতের খেলার কথা বললো না দিনের খেলার কথা বললো, সে মারা তো আমি বুঝতেছি। ক্রিকেটের পিছনে 11-22টা প্লেয়ার কেমনে দৌড় মারে? আর এ মারা জীবনে মনে হয় খেলাধুলা করেনি। ওই স্কুলের একেবারে পিওর ফার্স্ট বেঞ্চার থাকে যে মারা রুম থেকে বের হয় না, অটিস্টিক টাইপের, সারা জীবন খেলাধুলা বাদ দিয়ে মেয়েদের সাথে সখ্যতা করে। সে খেলা বলতে খাটের খেলা বোঝে। এই মারা মনে হয় সেরকম। এই মারা এক এক সময় এক এক কথা বলবে, মনে হয় সে খুব জ্ঞানী। কিছুদিন আগে ব্যারিস্টার সুমন যেরকম পাম পড়ি দিয়ে এমন জ্ঞানী সুদয়, এই মারা হলো সেরকম। মানে এই মারার কথা শুনবা এক এক সময় এক এক ফতোয়া। এ যেন তারেক মনোহরের ভাইরা ভাই, তারেক মনোহর যেন দুনিয়ার সব সফলতা তার কাছে দিয়ে পৌঁছাইছে, আমাদের এই মারার কাছে দিয়ে পৌঁছাইছে ঠিক সেরকম। সে সব জায়গায় সফল। সে একজন সফল ভাই, সফল ব্যবসায়ী, সফল নেতা। এখন পদ পদবি কত ধরনের কথা বলবেন। এই 2024 সালের অভ্যুত্থানের পরে এই মারার অভ্যুত্থানে ফেসবুকে ঢুকতে পারতেছি, অনলাইনে ঢোকা যায় না। এই মারা সারাদিন এক এক ফতুয়া দেবে, আর টিভি চ্যানেলগুলো পড়ে আছে ওর বক্তব্য। এই ফাহাদ হাসান নাকি এর বক্তব্য নেবে এবং এর বক্তব্য সবার শোনাবে। এই মারার পরিবেশ থেকে যে কিভাবে বের হবে এবং এইসব মারাদের থেকে আমাদের সাধারণ পাবলিকদের দূরে থাকা উচিত, না হলে মারা আরো বেশি করে খেতে হবে। এটা এইসব অটিস্টিক টাইপের বুদ্ধিজীবীদের কথা শুনলে মারা সবাই সাবধান হয়ে যাও এবং এর থেকে সাবধান হয়ে চলো। ভালো থাকো মারা, সাপোর্ট করো।